আমাদের দেশে অনেক মানুষ এখনো তারাবির নামাজ পড়তে বললে বলে হুজুর এখনো দোয়া মুখস্থ হয়নি। আছে না নাই কপাল পোড়া, দোয়া মুখস্থ হয় না। কিসের দোয়ারে ভাই? 4 রাকাতের পর কোনো দোয়াই নাই হাদিসে। আপনি দোয়া মুখস্থ হয় না দেখে নামাজ পড়ছেন। 4 রাকাতের পরে গ্যাপ দিয়ে এই টাইমে একটু নাস্তা, একটু চা পানি, একটু রেস্ট, একটু উঠা বসা, কোমর ব্যথা দূর করা, অজু লাগলে অজু করা, এগুলোর জন্য এই গ্যাপটা দেয়া হয়েছে। কিন্তু আমরা ওইটাকে ওই সুবহানাল মুলকে পড়ার পেছনে লাগাই, যেটা কোনো হাদিসে বর্ণিত হয়নি। মনে রাখবেন, কোরআন এবং হাদিসে যদি কোনো আমল বর্ণিত না হয়, সেটা যদি আমরা আবশ্যক বা সিস্টেম বানিয়ে নেই, তাহলে সেটা বেদাত পর্যন্ত যেতে পারে। আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রহমান, সবাই বলেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহর নামগুলো ডাকেন, আপনার দোয়া মুহূর্তেই কবুল করবে কে? সারি খেতে খেতে ফজর আজান দিয়ে দিলে করণীয় কি? সারি খেতে খেতে যদি ফজর আজান দিয়ে দেয় এবং ওয়াক্ত হয়ে গেছে, ওয়াক্ত মতোই আজান দেওয়া হয়েছে, আজান দেওয়া হয়েছে তার মানে ওয়াক্ত হয়ে গেছে, তখন আপনি খাচ্ছেন, তাহলে সেই রোজা আপনাকে আবার রাখতে হবে। এই রোজা হয় নাই, কারণ সারি খেতে হবে ফজর ওয়াক্ত হওয়ার আগে আগে। ফজর ওয়াক্ত শুরু হয়ে গেছে, তখনও আপনি খাওয়াতেই আছেন এবং গিলেছেন, তাহলে আপনার রোজা হবে না। 3টি কারণে কাছের মানুষ আপনার সমালোচনা ও বদনাম করে। নাম্বার 1, আপনি সত্য কথা বলেন, যা অনেকের স্বার্থে আঘাত করে। নাম্বার 2, আপনি তাদের নিয়ন্ত্রণে থাকেন না, তাই তারা আপনাকে খারাপ প্রমাণ করতে চায়। নাম্বার 3, আপনার সফলতা এন্ড আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন সেটা তারা মেনে নিতে পারছে না, তাই আপনাকে বদনাম করে। নামাজ শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 3 33 এর 99, 100তম মিলাবেন এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কৃষ্ণই বলেন, কেউ পড়ে, তার যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেয়। রোজা রেখে বেশি বেশি ইস্তেগফার করবেন। ইস্তেগফারের সবচেয়ে ছোট বাক্যটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটির অর্থ হচ্ছে আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। দোয়াটি দিনে কমপক্ষে 100 বার পড়বেন। বিশ্বাস করুন, যার মুখে এই ইস্তেগফার জারি থাকে, আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। তাই নিজের ভাগ্যের বন্ধ দরজাগুলো খুলে দিতে আজ থেকেই এই দোয়াটি দিনে কমপক্ষে 100 বার পড়বেন।